রমজানুল মুবারক মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসতেন। এসেই প্রথম যে ওহীটা তিনি দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে পড়ো। বন্ধুগণ আমার ভাইয়েরা, রমজানুল মুবারক মাস আসছে, কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণের মাস। এই মাসে আমরা কোরআন শিখি না, যারা কোরআন জানি না, এই সুবর্ণ সুযোগটা আপনারা হারিয়ে দেবেন না। 11 মাস কাজ করেছেন, 11 মাস সংসার চালিয়েছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। 11 মাস, এই একটি মাস নিজেকে একটু গুটিয়ে নেন, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, কাজ থেকে, সংসার থেকে। এই মাসে ইমাম সাহেব কোন একটা আলেমকে চুক্তি করেন যে আমি পুরা মাসটা আপনার কাছে সময় দেব, আমি কোরআন জানি না। এই না জেনে, কোরআন না জেনে যদি কবরে যাই, আমার চাইতে হতভাগা কপাল পোড়ার কেউ হবে না। আমি চাই না কোরআন না শিখে কবরে যাই। আমাকে এই সুবর্ণ সুযোগ আছে, একটি মাস আমাকে কোরআন শিখিয়ে দাও। আল্লাহর নামের কসম খেয়ে বলি, আপনি যদি কোরআন শিখে কবরে যান, মুনকির নেকির এসে আপনার সওয়ালটা খুব সহজভাবে করবে, যাতে করে আপনি জবাব দিতে পারেন। যেমন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, সেহরির সময় উঠবেন, রমজানুল মুবারক মাস সামনে। যুবক, তোমাকে বলছি, তুমি শোনো, সারাদিন তুমি মাঠে কাজ করো, রাজমিস্ত্রির কাজ করো, বসে বসে জরির কাজ করো, ভ্যান টানো, রিক্সা টানো, কঠিন কঠিন কাজ করো। সারাদিন কাজ করার পর ইফতার করে তারাবির নামাজ পড়ে নিয়ত করে ঘুমিয়ে পড়বে। রমজানুল মুবারক মাসের একটা মিনিট যেন আপনার বেফালতু না চলে যায়। রাতটাকে আপনি রুটিন করে নেবেন, তারাবির নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন। আর মোবাইলের মধ্যে আপনি অ্যালার্ম দিয়ে দেবেন, রাত 2:30টায় উঠবো, 3টায় উঠবো, 3টার সময় উঠবেন, কোরআন শুরু করে দেবেন। গভীর রাত, সারাদিন রোজা, রাতের বেলা তারাবি, তারপরে গভীর রাত্রে উঠলেন, ওযু করলেন, সর্বপ্রথম 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। এবার কোরআনটা খুললেন, কোরআন খুলে 1 পাতা 2 পাতা 3 পাতা সুন্দর গুনগুন করে কোরআন তেলাওয়াত করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, এইভাবে যখন কোরআন পড়বেন, কোরআন যখন পড়তে থাকবেন, আল্লাহর নামের কসমকে বলি, আপনি কোরআন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর আপনার দিকে পড়ে। কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর আপনার দিকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের বলে, ফেরেশতারা দেখ, তোরাই না বলছিলি এদেরকে সৃষ্টি করলে দুনিয়ায় গিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করবে। দেখ কিভাবে সারাদিন রোজা রাখলো, কত মেহনতের কাজ হলো। চৈত্র বৈশাখ মাসের প্রখর রৌদ্র, এই প্রখর রৌদ্রে আমার কৃষক বান্দাটি, শ্রমিক বান্দাটি, ভ্যানওয়ালা বান্দাটি
ভ্যান টেনেছে, রিক্সা টেনেছে, প্রচন্ড রোদ্রের তাপে ইট বয়েছে, বালি বয়েছে, সিমেন্ট বয়েছে, ঘর মাখতে হয়ে বাড়ি ফিরেছে বিকাল 3টা, প্রচন্ড রোদ। ওই সময় আমার এই রোজাদার ভ্যান রিক্সাওয়ালা বান্দাটি এমন কষ্ট করেছে, তৃষ্ণায় পিপাসায় তার জবানটা ঠকঠকে কাঠের মতো শুকনো। ওই সময় আমার এই বান্দাটার এক গ্লাস পানি অমৃতের মতো, কিন্তু আমার ভয়ে, আমার মহব্বতে, জান্নাতের লালসায়, আমার নবী না বলেছে জান্নাতের মধ্যে একটা দরওয়াজা থাকবে, এই দরওয়াজাটার নাম রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে কেবল মাত্র আমার রোজাদার বান্দারা প্রবেশ করবে। এই জান্নাতের রায়্যান নামক দরজার লালসায় সেই দিনের বেলা এত কষ্ট করেছে, একটা গ্লাস পানি তার জন্য অমৃত ছিল, কিন্তু এত কষ্ট সহ্য করেছে, মুখের জিভটা কাঠের মতো ঠকঠক শুকনো, যেন জান বেরিয়ে যায়, তবু ওই পানিটাকে আমার মহব্বতে হারাম হারাম করে দিয়েছে। ওই ফেরেশতারা, দেখ তোরা এদের আমলনামা লিখিয়েছিলেন, এরা নামাজ পড়বে, কত সওয়াব পাবে এদের আমলনামায় তোরা লিখ, আমার কোনো বাধা নাই। হজ করছে, কত সওয়াব পায় আমলনামায় লিখ, আমার কোনো বাধা নাই। সাদকা দিচ্ছে, কত নেকি পাবে আমলনামায় লিখ, আমার কোনো বাধা নাই। যাকাত দিচ্ছে, কত সওয়াব পাবে এদের আমলনামায় লিখ, আমার কোনো বাধা নাই। কিন্তু রোজা রেখেছে, খবরদার এদের আমলনামায় তোরা লিখবি না। জোরে বলুন বলুন বলুন। সেহরি খেয়েছে, কত সওয়াব পাবে এদের আমলনামায় লিখবি না। ইফতার করেছে, কত সওয়াব পাবে এদের আমলনামায় লিখবি না। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রোজা রাখে, এই রোজার পুরস্কার আল্লাহ পাক বলেন, এই রোজার পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটা হেলাই খেলায় আমরা ছেড়ে দেব না। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, শিখার জন্য তৈরি হন, সুবর্ণ সুযোগ নিন, শিখে ফেলেন। যদি না শিখতে পারেন, অনেক মানুষ এমন আছে রমজান মাসে এমন তাদের কাজের চাপ থাকে, রমজান গোটা 11 মাস এত রোজগার করলো, রমজান মাসেও সময় বার করতে পারলো না, রোজা রাখছে, ঠিক ইফতারের সময় আজান দেয়, কোন রকম উজু করে ইফতারে বসে যায়, এমন লোক আছে না নাই? কথা বলেন। কিন্তু না না, ইফতারের আপাতত 30 মিনিট 40 মিনিট আগে সমস্ত কাজ থেকে নিজেকে ফারাকাত করে নেন। বাড়ির সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীকে, মাকে, বোনকে, ভাইকে, সবাইকে নিয়ে ইফতারি সাজান। প্রচন্ড খিদা, প্রচন্ড তৃষ্ণা রে, তৃষ্ণায় কলেজা ফেটে যায়। বিবি তোমার সামনে বসে ওই ফল পাকারি কুটে কুটে দিচ্ছে, তোমার জনম দুঃখিনী মা 80 বছর বয়স রোজা রেখে তোমার সামনে বসে বসে যেন ইফতারির জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছে। তুমি যুবক, তুমি ইফতার করার জন্য বিবিকে, মাকে সঙ্গে নিয়ে আনন্দ করে ইফতারি সাজাচ্ছ। এই ইফতারি সাজিয়ে দস্তরখানাটা বিছিয়ে মাকে বসাও, স্ত্রীকে বসাও, বাচ্চাকে বসাও, আব্বাকে বসাও। আশেপাশে যদি কোনো এতিম থাকে, এতিমকে একটু ডেকে নাও, এতিমকে একটু ডেকে নাও। পাশে যদি কোনো বিধবা থাকে, তাকেও একটু ডেকে নাও। কোনো গরিব যদি থাকে, তাকে একটু ডেকে নাও। তোমার ইফতারির দস্তরখানায় তাকে একটু সুযোগ করিয়ে দাও। করে নিয়ে ঠিক 10টা মিনিট সময় বাকি থাকবে, মাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, এতিমকে নিয়ে, বিধবাকে নিয়ে
সবাইকে নিয়ে দুটো হাত শূন্যের দিকে তুলে দাও, দুটো হাত আকাশের দিকে তুলে দাও আর বলো, আল্লাহ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, কেউ যদি রোজা রাখে সে আমার জন্য রাখে, আর রোজার পুরস্কারটা আমি নিজ হাতে দেব। জোরে বলুন। আর কেউ যদি রোজা রাখে সে আমার জন্য রাখে, রোজার পুরস্কার আর কিচ্ছু না, রোজার পুরস্কার স্বয়ং আমি নিজেই আল্লাহ। আহা, রোজার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রমজানুল মুবারক মাস, এই বরকতপূর্ণ মাসে আপনি কোরআনটা আগে শিখেন, এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। আর যদি পারেন একটা কাজ করতে পারেন, রমজান মাসে আপনি জামাতে বেরিয়ে যান। এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। জামাতে চলে যান। আপনি ইসলামের তর তরিকা আমল করার একটা জীবনের একটা প্র্যাকটিস, শিখার একটা আবেগ প্রবণতা আপনার মধ্যে জাগবে, প্রবেশ করবে, ঈমান তৈরি হবে, কোরআন শিখার আবেগ জন্ম হবে। আর মনের মধ্যে একটা এমন অনুভব আসবে, আল্লাহ কোরআন না শিখে মৌত দিও না, কোরআন না শিখে কবরে নিও না। আপনি এই সুবর্ণ সুযোগটা জামাতে লাগিয়ে দেন। আজকের ঘটনা আজকেই ঘটেছে সম্ভবত। আমি আজকে ফেসবুকে দেখলাম একটা মাস্তুরাত জামাত সাউথ আফ্রিকা যাচ্ছিল, প্লেন ক্র্যাশ। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এমন জানা যায়নি প্লেন ক্র্যাশ হওয়ার পর একটা মানুষ বেঁচে আছে। যত প্লেন ক্র্যাশ হয়েছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তাবলীগ জামাতের ভাইয়েরা দিনের জন্য সৌদি আপনার আফ্রিকা যাচ্ছিল, মাস্তুরাত জামাত, প্লেন ক্র্যাশ হয়েছে ঠিকই, কিন্তু ভারতবর্ষের 55 জন দিনের দাওয়াতি বান্দাদের অক্ষত আল্লাহ পাক রেখে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, যে দিনের রাস্তায় যায়, যে দিনের খিদমত করে, তার পুরো জিম্মেদারি আল্লাহ নিজ হাতে নিয়ে নেয়। যারা হবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আমরা শিখব। শিখার জন্য আমরা সুন্দর জায়গা জামাতকে বেছে নেব। আর যদি তাও না পারি, তাহলে রমজান মাসে কাজ একটু কমিয়ে দেই, ব্যবসা একটু কমিয়ে দেই, বিভিন্ন ব্যস্ততা থেকে নিজেকে একটু ফারাকাত করে নেই। আর ইমাম সাহেবের কাছে ঘন ঘন যায়, সেখানে আমরা নুরানি কায়দা নিয়ে আমরা কোরআনটা আপাতত শিখে নেই। যদি না শিখেন, সময় যদি না হয়, তাহলে একটা কাজ করেন, জোহরের নামাজ জামাতের সঙ্গে পড়েন। রমজানুল মুবারক মাসে অনেক ভাইয়েরা নামাজ পড়ার পরে বাড়ি ফিরে না, মসজিদে সময় দেয়, কোরআন তালাওয়াত করে। আপনি তালাওয়াত করতে জানেন না, কিন্তু মনের মধ্যে কোরআনের প্রতি অগাধ মহব্বত, অগাধ ভালোবাসা। কোরআনটাকে নেন, বুকে নেন, মাথায় নেন, চোখের মধ্যে বুলান, মহব্বত করেন। আর মনে মনে বলেন, এই কোরআন তোকে জানতে পারলাম না, শিখতে পারলাম না, বুঝতে পারলাম না, তোর জন্য সময় বার করতে পারলাম না। আমার মতো হতভাগার খেয়ে হবে কোরআন? না না না, এমন করে বলেন আর চুমু খান। মাথায় লাগান, বুকে লাগান, কপালে লাগান, চোখে লাগান। আর যিনি তালাওয়াত করছেন তার পাশে বসে গুনগুন 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 করে রোজাদার তালাওয়াত করে।
মধুর সুরে তালাওয়াত করে, তার সামনে আপনি বসেন, সে তালাওয়াত করছে, আপনি মনোযোগ তার দিকে দেন, আপনি তার দিকে মনোযোগ দিয়ে সুন্দর করে তালাওয়াতটা শুনেন। রোজাদার বান্দা তালাওয়াত করছে, তার আমলনামায় যত সব লেখা হবে, আপনি অন্তর দিয়ে তার তালাওয়াতটা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন তালাওয়াত যিনি করছেন তার যত সব ফেরেশতাদের বলবে আল্লাহ, ও ফেরেশতারা শোনে এই বান্দাটা, রোজাদার বান্দার তালাওয়াতের আওয়াজ শুনে আমার বাণী শোনে। এই ফেরেশতা না একটাও সব কম করবি না, তালাওয়াত যে করে তার আমলনামায় যত সব, তাওয়াজ শুননে বালার আমলনামায় ততটা সব দান করে দে। যারা আমরা সুবহানাল্লাহ নারী তাকবীর। তারপরে হচ্ছে না, সময় বার করতে পারে, তালাওয়াত শোনানো সময় বার করতে পারছেন না, খুবই ব্যবসার চাপ, খুবই কাজের চাপ, এত ব্যস্ততা, কোন রকম জামাত ধরতে পারছে না রমজান মাসে, এর মতো হতভাগা আর কেউ হতে পারে না। কোন রকম বাড়িতে এসে বা ব্যবসার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রের জায়গায় ইনফেরাদি ভাবে একা একা নামাজ পড়ে নিচ্ছেন, ঠিক আছে। মাগরিবের সময় বাড়ি আসেন, এশার সময় বাড়ি আসেন, যখন আসেন এসে সব কাজ বাদ দিয়ে আগে কোরআন খুলেন। নিজে পড়তে জানেন না, তালাওয়াত করতে জানেন না, শোনারও সময় পান না। উজু করেন, কোরআনটা আনেন, কোরআনটা সামনে নিয়ে কোরআনটাকে খুলে ফেলে প্রথম পাতা খুলেন, মহব্বতের সাথে শাহাদত আঙুলের মধ্যে যদি পারেন একটু সুন্দর খুশবু লাগিয়ে দেন। এই খুশবুকৃত এই শাহাদত আঙুলটা কোরআনের এক একটা লাইনে একটু একটু করে স্পর্শ করে যান। তালাওয়াত করনে বালার সব, তালাওয়াত শুননে বালার যত সব, আপনি জানেন না, শোনারও সময় পান না। রমজানুল মুবারক মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনের মহব্বতে আপনার শাহাদত আঙুলে খুশবু লাগায়া, কোরআনের মহব্বতে আপনার লাইনে আপনি যে হাত স্পর্শ করেছেন, তালাওয়াত করনেওয়ালা শুননেওয়ালার সাথে সাথে অত সব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। নারী তাকবীর। কি মাস সামনে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরূপ ভাবে তোমাদের পূর্বের মানুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। জোরে বলুন। তাহলে রমজান মাস মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, পরিবর্তন হওয়ার মাস, আর হিদায়াত পাওয়ার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়েদের বলবো, বিশেষ করে মায়েদের বলবো, মায়েরা রমজান মাসটাকে এমন ভাবে টার্গেট করেন যে এই রমজান মাসে আমি আপাতত দুটো কমসে কম খতমটা পড়বো, তেলাওয়াত খতম করব, এবং সাথে সাথে আপনি একটা করেন, দুটো না একটা করেন, আর একটা খতম করবেন কেমন, যে তেলাওয়াতের সাথে সাথে আপনি অর্থ সহ খতম করবেন, অর্থ সহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মা, আপনি তো সূরা ফাতিহার প্রথম আয়াত পড়লেন, কিন্তু ফাতিহার প্রথম আয়াত কি বলছে আপনি তো জানেন না, অন্ধ, তেলাওয়াতের মজাও পান না, তেলাওয়াতের মধ্যে টেস্ট, স্বাদ কিচ্ছু পান না, পড়তে হয় পড়ে যান।
কিন্তু যখন আপনি অর্থ বুঝবেন, কোরআন পড়ার একটা আলাদা অনুভূতি আসবে, একটা আলাদা আবেগ আসবে, আলাদা টেস্ট, আলাদা স্বাদ আসবে যখন আপনি অর্থ সহ পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি সমূহ জগতের মালিক। অর্থ সহ পড়েন। যুবকদের বলবো, একটা মানেওয়ালা অর্থ সহ কোরআন কিনেন আর নিয়ত করেন যে রমজানুল মুবারক মাসে অর্থ সহ পুরো কোরআনটা খতম করব। জোরে বলুন, এটা নিয়ত করেন। এই কাজটা আমরা করব ইনশাআল্লাহ। আগের জামানায় মেয়েরা আগের জামানায় আজ মানে তখন তারা কোরআনের উপরে এত দক্ষতা অর্জন করেছিলেন, এত জ্ঞান অর্জন করেছিলেন, কোরআন দিয়ে কথা বলতে পারতো। জোরে হবে না? যাই তাই মনে করেন কোরআন দিয়ে কথা বলা কি যাই তাই ব্যাপার? যাদের মাতৃভাষা আরবিক, তারাও কোরআন দিয়ে কথা বলার মতো ক্ষমতা রাখে না যদি তারা কোরআনের উপরে এক্সট্রা দক্ষতা না অর্জন করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় কোরআনের দক্ষ জ্ঞান অর্জন করেছিলেন তৎকালীন সময়ে, তদানীন্তন জামানায়, তার জামানায় আব্দুল্লাহ বিন মুবারকের মতো এত বড় কোরআনের দক্ষ আলিম আর একটাও ছিল না। আজকের পৃথিবীর খবর বলছে, আজকের পৃথিবীতে যত আলিম আছে, যত মুহাদ্দিস আছে, যত মুফাসসির আছে, যত পীর দরবেশ আছে, যত ফুকাহা আছে, যত আমির আছে, একটাও দেখাতে পারবেন না যে আব্দুল্লাহ বিন মুবারক কি চিনে না। আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলিম, শুধু আলেম ছিলেন না, তিনি আমলিয়াত আলেম ছিলেন। বিশাল বড় আলিম, বিশাল তাফসীর কারক, বিশাল হাদিস বিশারদ, কিন্তু আমল নেই। ওই আলেমের কোনো দাম আছে? কথা বলে কোনো দাম আছে? ওর কোনো দাম নেই। বড় আলেম হলে হবে না, আমল থাকতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক যেমন বড় আলেম ছিলেন, সেই রকম তিনি আমলিয়াত ছিলেন, তার মধ্যে আল্লাহর ওলি ছিলেন। তিনি হজ করার জন্য গিয়েছেন। হজ সমাপ্তি হয়ে যাবার পর বাড়ি ফিরবেন, দেখছেন কাবা শরীফের গোটা কাবা চত্বর সব খালি হয়ে গেছে, সব বাড়ি চলে গেছে, কেউ নেই। একটা কাবা শরীফের এক কোণে একটা লাশের মতো কে যেন পড়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? অবাক হলেন যে লাশের মতো কে পড়ে আছে। সমস্ত হাজি বাড়ি ফিরছে, কে পড়ে আছে? গুটি গুটি পায়ে গেলেন, যে দেখলেন সত্যি তো লাশের মতো পড়ে আছে। কে? উনি চিন্তা করছেন, সব বাড়ি ফিরলো আর লাশের মতো কে পড়ে আছে, কি ব্যাপার? মরে আছে না জিন্দা না মরা? দেখি সালাম দেই, সালামের যদি জবাব আসে তাহলে মনে করব জীবিত আছে, আর যদি জবাব না আসে তাহলে জানাজা দাফন কাফনের একটা ব্যবস্থা করা হবে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে ওই চাদরের ভিতর থেকে একটা মেলি কণ্ঠে আওয়াজ আছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় রহমানুর রহিমের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি করুণা বর্ষিত হোক। সালাম দিলেন, উত্তর আসার কথা ছিল ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুমুস সালাম না হয়ে কোরআনের আয়াত পড়ে তিনি সালামের জবাব দিলেন। জোরে বলুন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা হজ পরিসমাপ্তি
হজ পরিসমাপ্তি হয়ে গেল।